আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে আমি কি করব সবকিছু থাকবে এই ব্লগে। তো আজকে বেশিরভাগ একটু খাওয়া-দাওয়াই বেশি হইছে। তো আপনাদের সাথে সেটাই শেয়ার করব, আমি কি খেলাম সারাদিন আর কি করলাম। তো আম্মু আজকে সকাল সকাল রান্না বসায় দিছিল, কারণ বাবা আজকে একটু নবগঞ্জ যাবে দাদু ডাক্তার দেখাইতে। তো এখানে আম্মু বাবার জন্য 1 কাপ চা বানাইছে, দেন এদিকে রান্না করছে। আমি আজকে অবশ্য একটু পরে উঠেছি, যেহেতু আজকে শুক্রবার ছিল, তো তাই পরে ওঠা হয়েছে। এই তো এদিকে আম্মু রান্না কমপ্লিট করতেছে। আম্মু আজকে এখানে কই মাছের তরকারি রান্না করব, ফুলকপি আর আলু সিম দিয়ে। তো আমার কাছে এইভাবে তরকারি রান্না করলে খুবই মজা লাগে। আপনারা কারা কারা এইভাবে রান্না করে খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই তো আম্মু সুন্দরভাবে তরকারিটাকে কষায়া দেন ঝোল দিয়ে এখন রান্না করে নিছে। সাথে আম্মু আলু আর সিমের ভাজি করব। তারপরে এদিকে ভাত রান্না হয়ে গেছে। দেন তারপর আমি ঘুম থেকে উঠে তারপর আমার বিছানাটাকে সুন্দরভাবে রেডি করব। এই চাদরটা আজকে উঠায় ফেলাম, আর এটা আমি বিছাবো আজকে চাদর। তো অনেকদিন হয়ে গেছে ওই চাদরটা আমার বিছানায় ছিল, খুব ভালো রোদ উঠছে। তো আম্মু বলতে যে ওটা উঠে ফেলতে আর এটা নতুন করে বিছাতে। দেন আমি বালিশের কভারগুলো সুন্দরভাবে গুছাই নিলাম। তো এই তো আমার রুমটা পুরো রেডি। রুমটা রেডি থাকলে পুরো মনটাও ভালো থাকে, আর অনেক দেখতেও সুন্দর লাগে। দেন আমি রুমটাকে গুছাই সুন্দরভাবে। এদিকে আমি খাইতে বসে পড়ছি। তো সকালে ওইটা একটু চা খাইছিলাম, বাট ওইটার কোনো ভিডিও করা হয়নি। তো এখন আমি একটু ভাত খাবো, যেহেতু আম্মু আজকে একবার রান্না করে ফেলাইছে। সাথে একটু লেবু নিয়ে খুবই মজা লাগছে তরকারি দিয়ে। তো খুবই মজা লাগছে আজকের তরকারিটা। আর যারা আমারও ভিডিও দেখেন অবশ্যই সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই তো আমি আমার ভাত খাওয়াটাও কমপ্লিট করলাম, খুবই মজা হয়েছিল। দেন ভাত খাওয়া শেষে আমার চাচাতো বোনকে একটু রাখছিলাম, ও খানা করতেছিল। দেন এদিকে বাবা চিপস আনছিল, ওইখান থেকে একটা চিপস খাই নিলাম আমি। এখানে আরও 2 রকমের 2টা ছিল চিপস। দেন আমি এই চিপসটা খেলাম। আমার এই চিপসটা খুবই পছন্দের, আমি প্রায় স্কুলে টিফিন টাইমেও কিনে খাই বা এমনিও খাই। তো ভালোই লাগতেছিল চিপসটা, আমি খাচ্ছিলাম দুপুর দিকে। দেন বিকাল দিকে আমি একটু কমলা খেলাম, ভালো মজাই ছিল, তবে একটু চোখা ছিল কমলাটা। দেন তারপর ডাল ভাজা খাইলাম, এটা খুব মজা ছিল। দেন এখানে চিকেন পকোড়া, তো এটাও আমি খেলাম, ভালোই হয়েছিল, তবে তেমন একটা ভালো লাগেনি আমার কাছে ওই যে কালি জিরাটা দেওয়ার কারণে। তো এটা আমি খাচ্ছিলাম। দেন খাওয়া দাওয়া শেষ করে আমি একটু পড়তে বসলাম। তারপরে যে আম্মু এখানে চাপড়ি বানাইবো। দেন এখানে আমি এটাই দেখতেছিলাম। প্রায় এখানে সেদিনের গুলাটা ছিল, তাই আম্মু এখানে আজকে ফ্রাই প্যানের মধ্যে 3-4টা চাপড়ি বানাইছে। তো ভালোই লাগতেছিল, তবে মোচমোচা চাপড়িগুলো আমার কাছে বেশি ভালো লাগে। তো এটাই খাচ্ছিলাম ভর্তা দিয়ে। দিন আম্মু পাতা পিঠা ভাজবো, তো এখানে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আম্মু সুন্দরভাবে পাতা পিঠাগুলো ভাজা নিতেছিল একটা একটা করে তেলের মধ্যে দিয়ে। আমার কাছে খুবই ভালো লাগে এই পাতা পিঠা বানানোর ব্লগটা, আমি সর্বপ্রথমই আমি দিয়েছি। তো চাইলে আপনারা পাতা পিঠা বানানোর ব্লগটা আপনারা দেখতে পারেন, তো আমার পেজে দেওয়া আছে। তো এই তো আম্মু সুন্দরভাবে একটার পর একটা করে পাতা পিঠা ভাজা নিতেছিল। এই তো ভাজা হয়ে গেছিলো। দেন আমি একটু খাচ্ছিলাম। তারপর আম্মু বললো যে একটু চা বানাই দিই, চার সাথে খাও ভালো লাগবে। দেন আম্মু খুব মজা করে আমার আর বাবার জন্য চা বানাই দিল, যেহেতু আম্মুর চা তেমন একটা পছন্দ না। তো এখানে সুন্দর করে দুধ মিক্স করে এখানে খাচ্ছিলাম আমি আর বাবা। তো পাতা পিঠা দিয়ে আরও বেশ মজা লাগতেছিল। এই তো কালারটা অনেক সুন্দর হয়েছিল মাশাআল্লাহ।
তো আমি পাতা পিঠা দিয়ে ভিজা ভিজা খাচ্ছিলাম, খুবই মজা হয়েছে। আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। পাতা পিঠা দিয়ে চাটা খুবই ভালো লাগতেছিল, আমি চার মধ্যে ডুবাই ডুবাই খাচ্ছিলাম। ভালো হয়েছিল অনেক চাটাও, আর হচ্ছে পিঠাটাও খুব মজা ছিল। আমি আম্মুর সাথে বানাইছি, তো তখন হাতটা পুরো ব্যথা হয়ে গেছিল, এত কষ্ট হয়েছে পিঠাটা বানানে। যাই হোক, খাচ্ছিলাম। আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকবে। সবাই আল্লাহ হাফিজ।